এরা কেউ বউ পাগলা নয়, এমনটা নয়। বলে কেমন বউ পাগলা? না, মাধুর্য প্রেমের বউ পাগলা। বাবা বাবা, যেমন কামের রসের একটা পাগল হয় না, স্ত্রীকে না দেখলে থাকতে পারে না, সেটা কিন্তু ইনারা নয়। তার পদাবলিতে বলছে, নিত্যেরই আদেশে বাসুলি চলিল সহজ জানাবার তরে। আরে নিত্যের আদেশে চণ্ডীদাস চলিল সহজ জানিবার তরে। ওরে নিত্যের আদেশে বাসুলি চলিল সহজ জানাবার তরে। আবার ভ্রমিতে ভ্রমিতে ওই নানুর গ্রামেতে আসিয়া প্রবেশ করে গো, আসিয়া প্রবেশ করে। বাসুলি আসিয়া চাপড় মারিয়া চণ্ডীদাসে কিছু কয়। আরে বাসুলি আসিয়া চাপড় মারিয়া চণ্ডীদাসে কিছু কয়। ওগো সহজ ভজন কর গো যাজন, ইয়া ছাড়ি কিছু নয় গো, ইয়া ছাড়ি কিছু নয়। আরে হারি জপ তপ করো আরো হব, এই কহিনু সার। আরে ছাড়ি জপ তপ করহ আরব, এই তো কহিলাম সার। ওরে ভজন করো যাহা কহি আমি তাহা শুনো তুমি, শুনো 64 সনে গো, শুনো 64 সনে। আরে করো ভজন, করো ভজন, করো ভজন, করো ভজন। আরে ভজনে করলে যোজন বাড়বে। করো ভজন, করো হে ভজন। অগনিরাজনে বসে বসে করো হে ভজন, করো হে ভজন। আরে গুরু কৃপা লাভে করে। করো হে ভজন, করো হে ভজন। কেবল যা করো গোবিন্দ বলে, করো হে ভজন, করো হে ভজন। কেবল যা করো গোবিন্দ বলে। করো হে ভজন, করো। ও রাধে 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 রাধে। আরে করো ভজন, করো ভজন। ভজন করলে ওজন বাড়বে, বেশি ওজন হলে আবার তো উঠতে পারবো না। কি মোটা হয়ে গেলে 4-5টা পাখা লাগবে গরমের দিনে। না না, সে ওজন না। ভক্তের ওজন বাহির জগতে বাড়ে না, অন্তর জগতে বাড়ে। আরে বাবা, আর ভোজন মানে আলাদা, ভজন মানে আলাদা। ভজন মানে সাধনা। সাধনা যদি করবি, স্ত্রীর চরণে লুকিয়ে আছে যা, যা তো না আছে জপমালায়, তার চেয়ে বেশি আছে স্ত্রীর চরণে। কে করেছিল? চণ্ডীদাস। একদম পদাবলিতে বলছে, যা চণ্ডীদাস রজকিনী রানীর পায়ে ধরবি, যা, ওর কাছেই সাধন ভজন লুকিয়ে আছে। হ্যাঁ, তা যখন আদেশ দিল বাসুলি, পরের দিন সকালবেলা চলছে নিত্যেরই আদেশে বাসুলি চললো সহজ জানাবার তরে। ভ্রমিতে ভ্রমিতে নানুরা গ্রামে আসিয়া প্রবেশ করে। বাসুলি আসিয়া চাপড়া মারিয়া চণ্ডীদাসে কিছু কয়। সহজ ভণ্ড করণ যাজন, ইয়া ছাড়ি কিছু নয়। ভজন সাধনার কিচ্ছু নয়, ওর কাছে গেলেই তুই সব পাবি। রাধে রাধে। সকালবেলায় এসে চণ্ডীদাস ব্রাহ্মণের ছেলে ধোপার মেয়ের চরণ ধরে কেঁদে কেঁদে বলছে, শুনো রজ কিনি রামি, শুনো রজ কিনি রামি। ও দুটি চরণ শীতল জানিয়া শরণ লয়েছি আমি গো, শরণ লয়েছি আমি। এটা তো আমার মুখের কথা নয় গো, এ তো আমার মুখের কথা নয় গো, এটা চণ্ডীদাস ঠাকুর লিখে গেছে। এ তো আমার মুখের কথা নয় গো। চণ্ডীদাস মান্যে সম্মানে লজ্জা নেই? তুমি ব্রাহ্মণের ছেলে আমার পায়ে ধরছ? আমি ধরিনি। তোমার চরণে যে এত রসগোল্লার রস আছে আমি যদি জানতাম।
ওই জন্য তুমি সেদিন আমার পদ্ম ফুলটাতে কৃষ্ণ বলে জল ছিটিয়ে দিয়েছিলে না? আর সেই ফুল আমি যেই বাসুলি মায়ের চরণে দিতে গিয়েছিলাম, দৈবনী বলছে ও ফুল আমার মাথায় দে, ও ফুল আমার স্বামীর চরণের ফুল। স্বামীর চরণের ফুল কি আর স্ত্রীর চরণে দিতে হয়? স্বামীর চরণের পুষ্প স্ত্রীর মস্তকে দিতে হয়। রাধে রাধে। তাই আমি তোমার কাছে এসেছি, তোমার চরণে আমায় ঠাঁই দাও। আপনারা প্রশ্ন দিবেন, কেউ শিক্ষিত সমাজে হাই সেকেন্ডারি পাস যারা বা উচ্চ মাধ্যমিক পাস যারা, আরো উচ্চ উচ্চ বিএমএ যারা পাস করেছে, তারা প্রশ্ন করবে ওটা জানে না, মূর্খ বলে তাই করেছে। তাও মেনে নিলাম, চণ্ডীদাস মূর্খ, কিন্তু জয়দেব তার মূর্খ নয় কি? জয়দেব যদি মূর্খ হবে তাহলে সে গীত গোবিন্দ লিখলো কি করে নাকি? তা আবার বাংলায় না, সব সংস্কৃতে। যার প্রথম শ্লোক ছিল মেঘময়ী দ্রমম বরবন ভুব সমস্ত্র মালদ্রময়ী নর্তং ভীরুরতমিব তদিব রাধা গৃহ পাপ্পয় নিত্যং নন্দং নিত শতশ্চলিত কুঞ্জ ধ্রুব প্রত্য রাধা মাধব জয়ন্তী যমুনা জয়ন্তী যমুনা কুল রহকে লয়া। এটা টোটালটাই সংস্কৃত। আর এই সংস্কৃতের শ্লোক বলার পরে প্রলয় প্রয়ধি জলধিত বানসি বেদং বিহিত বহিত্র চরিত্রমখেদম কেশবধীত মীন শরীর জয় জগদীশ হরে ক্ষিতিরয়ী বিপুলাতরে তবে তিষ্ঠতি পৃষ্ঠে ধরণী ধারণ্য কেন চক্র গরিষ্ঠে কেশবধীত কুর্ম শরীর জয় জগদীশ হরে বসতি দশন শিখরে ধরণী তব লগনা শশিনী কলঙ্ক কলবনী ভগনা কেশবধীত বরাহ রূপ জয় জগদীশ হরে তব কর কমল বরে মদবন মধুত সিংহম দলিত হিরণ্যকশী পুতনু ভিঙ্গম কেশবধীত নর সিংহ রূপ জয় জগদীশ হরে ছলয়সি বিক্রমণে বলি মধুভূত বামন পদনখ নিরজনকি জন পাবন কেশবধীত বামন রূপ জয় জগদীশ হরে ছলয়সি বিক্রমণে হ্যাঁ ক্ষত্রিয় রুদিরময়ে জগত পগত পাপং স্পনয়সি পয়সি সুমিত ভবতাপং কেশবধীত পরশুরাম রূপ জয় জগদীশ হরে। এই যে শ্লোকগুলো কে লিখেছিল? জয়দেব লিখেছিল। তাহলে জয়দেব যদি এত শ্লোক লিখে তাহলে সে তো আর মূর্খ নয়, সে কেন পদ্মার চরণে কেঁদেছিল? হ্যাঁ, কোন দিন মনে পড়ে? সেদিন যেদিন শ্লোকটা জয়দেব আর লিখতে পারলো না। স্মরগর খণ্ডন মম শিরসি বন্দন দেহি পদবল্লভ মুদারম। জয়দেব চান করতে গেছে, জয়দেবের বেশ ধরেছে, গোবিন্দ নিজের শ্লোকটা লিখে দিয়ে পদ্মাকে বলছে খেতে দাও। আর জয়দেব যখন চান করেছে দেখে না এখানে খাওয়ার থালা পড়ে আছে, এ কি পদ্মা আমি গেছি চান করতে তুমি খেয়ে নিলে? বলে আমি খাইনি, তোমার কথাটা শুনে আমার মনে সন্দেহ হচ্ছে। কি তুমি এক্ষুনি এসে আমাকে বললে পদ্মা আমায় গীত গোবিন্দ দাও, আমি শ্লোক লিখবো, আবার তুমি এক্ষুনি? তুমি তো আমার কোলে শুয়েছিলে। আমি তোমার কোলে শুয়েছিলাম, হ্যাঁ। যখন বাড়ির ভেতরে গিয়ে দেখে আর সেই জয়টি নাই। এগুলো হচ্ছে গোবিন্দের তত্ত্ব কথা। এগুলো আপনারা যত শুনবেন আপনাদের ওই হৃদয়টাকে সংস্কার করা হয়। বাবা কে কি খেলো কে কি করলো সেটা আমার বলার দরকার নেই। আপনি যেমন কর্ম করুন তেমনি ফল পাবেন। মালদার ন্যাংরা আমের গাছ কি আর হাসনাবাদে লাগালে মালদার মতো আম হবে? নিশ্চয়ই না। হাসনাবাদের ফল যেটা সেটা আপনাদের নিয়ে থাকতে হবে, আর এই ফলের মধ্যেই গোবিন্দ চিন্তা করা আমাদের একান্ত কর্তব্য। তাই এখন ও গেল, বলে বাবা আর কে আছে? আপনাদের বাড়ির কাছে হুগলি জেলায় কামারপুকুরে বাড়ি, রামকৃষ্ণ পরমহংসদেব। হ্যাঁ, সে প্রতিদিন জবা ফুল তুলে সারদার পায়ে দিয়ে প্রণাম করত, আর বলতো একদিনেরই জবা, তোর কপাল কত ভালো রে, যে তুই আমার মায়ের চরণ পেয়ে গেলি, আমি এতদিন সাধনা করেও পেলাম না। একদিনেরই জীবনে তবু জবারে তোর কপাল ভালো, শ্যামা মায়ের চরণ তলে, শ্যামা মায়ের চরণ তলে তোরি শুধু ঠাই যে হলো। একদিনের জীবন তবু জবারে তোর কপাল ভালো। মাগো 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 রামকৃষ্ণ বামা খেপা রাম প্রসাদার স্বরূপানন্দ, এরাও ছিল মায়ের ছেলে,
হয়নি কাডর কপাল মন্দ। রাম কৃষ্ণ বামা খেপা রাম প্রসাদার সর্বানন্দ, এরাই ছিল মায়ের ছেলে, হয়নি কারো কপাল মন্দ। জানি না কোন বিধাতা, ওরে জানি না কোন বিধাতা এমন বিধান দিয়েছিল। শ্যামা মায়ের চরণ তলে, শ্যামা মায়ের চরণ তলে তোরি শুধু খাই যে হলো। একদিনের জীবন তবু জবারে তোর কপাল ভালো, একদিনেরই জীবন তবু জবারে তোর কপাল ভালো। বাড়ি মুক্সরাতে সকলে জয়গান করলাম, তোমার জয়গান না করলেও থাকতে পারছি না। বাড়ি মুক্সরাতে সাউন্ড বাটা তোমার বাড়া হোক, ভগবানের কাছে কামনা করি তুমি আরো বড় হও। তোমাদের জন্যই তো আমরা বেঁচে আছি গো, এত সুন্দর করে দিলে না, তা ঠিক তোমার জন্য 10 মিনিট বেশি গাইবো। যাও না, তোমার কথা চলবে না, বাবুর কথাই চলবে। কি বাবু 10 মিনিট ভালো না? এই বাবু বলেছে 10 মিনিট ভালো, ঠিক আছে, আচ্ছা আচ্ছা হবে। দেখো কালকে সকালে যদি মারা যায় কি হবে? আর শোনা হবে না গাওয়া হবে? হ্যাঁ হবে কি? একটা জিনিস হবে, শ্মশানে নিয়ে গিয়ে আগুন দেওয়া হবে, আর না হলে মাটি খোদাই করে। আবার কেউ কেউ বলবে গেছে বরং তো শান্তি হয়েছে। এটা ছিল বলে আমরাও গান গাইতে পারিনি। ভগবান মঙ্গল করেছে, তাড়াতাড়ি যাক। আর তুমি বললে কি আমি যাব নাকি? যার যখন ডাক আসবে না, নাকি ডাক্তার না আসলে কি রোগী দেখতে পারে না? রোগী চেনা যায়? ডাক্তার তার ডাক যবে আসবে না রোগী দেখা হবে। তো ডাক্তার ডাক্তার তারে ডাক যে তুই কবে যাবি, তোর ডাক সেখানে পৌঁছাক, ডাক্তার আসুক, তবেই তো কৃপা করবে। এই হচ্ছে ডাক্তারের ব্যাখ্যা। ডাক্তারি ডাক্তারি ডাক্তারে ডাক্তারে ডেকে নিয়ে না, ডাক্তারি তারে ডাক, ও ডাক্তার না ওই ডাক্তার। তোর ডাক্তার যেন তার কাছে যায়, ডাক তারে, তবেই তো পাবি তার। তাহলে জয়দেব গেল মূর্খ, মেনে নিলাম, শ্লোক লিখছে বটে, আর কিছু জানে না। রামকৃষ্ণ বলে ওর একদম পড়া নাই, কারণ মুসলমানের বিয়েতে খেতে চলে গিয়েছিল। অনেক গল্প বাবা, ও মূর্খ, ও কিছু জানে না। তাহলে কেরালাতে কৃষ্ণবেণী নদীর তীরে যার গ্রন্থ পড়ে মহাপ্রভু সন্ন্যাস নিতে বাধ্য হয়েছিল, অথচ জমিদার বাড়ির ছেলে যার নাম বিল্লমঙ্গল, গ্রন্থটির নাম কৃষ্ণ করণামৃত। আহা, যে গ্রন্থ পড়ে মহাপ্রভুর প্রেম এসে গিয়েছিল, তাহলে সেও কি মূর্খ? তাও মেনে নিলাম। আচ্ছা সকল যদি মূর্খ হয়, ভগবান কৃষ্ণ তার মূর্খ না? হরি বল হরি বল। হ্যাঁ কি গো, ভগবান কৃষ্ণ কি মূর্খ? তাহলে কৃষ্ণ যদি মূর্খ হয়, আমরা গবেট মূর্খ নাকি মা? ও মা বলো না, তুমি তো ভজন করছো আর কৃষ্ণ নাম শুনছো, বলো মা, কৃষ্ণ যদি আমাদের মূর্খ হয়, আমরা তাহলে গবেট মূর্খ নাকি? এটাই তো আসবে। তাহলে কৃষ্ণ যদি আমাদের বাবা হয়, আমার বাবা যদি মূর্খ হয়, তাহলে মূর্খের বাচ্চা মূর্খ, তাহলে গবেট মূর্খ। কিন্তু না, আমরা মূর্খ বটে, কিন্তু আমার বাবা মূর্খ না। দেখো ব্যাখ্যাগুলো কি করে স্ত্রীর কাছে রস আছে দেখো। এখন রাধারানীকে খেলতে খেলতে চুলে হাত দিয়ে ইশারা করে দিয়েছে বাসক সজ্জায় যাব আমি, তুমি বাসক সজ্জা করো, আমি তোমার আশা পূর্ণ করব। তা ভগবান এখন বাসক সজ্জায় যাবে বলেতে ললিতা, বিশাখা, চম্পকলতা, নটদেবী, সুদবিকা, তঙ্গুরেখা, ইন্দুরেখা, চিত্রাকে নিয়ে তিনি বাসক সজ্জা সাজালেন। সারা রাত কেটে গেছে, গোবিন্দ আসেনি। এখন রাতের বেলায় তো পথে যেতে যেতে এখন চন্দ্রাবলী দাসী পদ্মা তো ডেকে নিয়ে টেনে নিয়ে গেল। তাহলে চন্দ্রার কুঞ্জে রাত কাটালো। তাহলে গোবিন্দ যখন চন্দ্রার কুঞ্জ থেকে যখন রাধারানী কুঞ্জে গিয়েছিল, চন্দ্রার শাড়ি পরে গেছে। সে অনেক ঠকানোর পরে রাধারানী তবু মনটা ভোলালো। কিন্তু যখন চন্দ্রাবলীর দাসী পদ্মা যখন গোবিন্দের পীত বস্ত্র নিয়ে যায়, তা দেখে রাধারানী মান করে নিয়েছিল।
আর তখনই গোবিন্দ অনেক কথা বলল, তাতে মান গেল না। তাই চরণের ধারে, রাধারানীর চরণের ধারে, মাঝখানে না। কারণ রাধারানীর চরণটা এতটাই কোমল, গোবিন্দ যদি তার নিজের নাম লিখতে যায় চরণে অনেক ব্যথা পাবে। চরণ ধরার ব্যাখ্যাগুলো দেখো। এইভাবে ভক্তি করে বসে বসে কীর্তন শুনতে হয়। চরণের ধারে কৃষ্ণ কেঁদে উঠলেন, আর কেঁদে কেঁদে বলছে, বধূকে কি আর লিব আমি, কি আর লিব আমি, বধূ হে ওগো প্রাণে বধূ, কি যাত বলিব আমি, কি যাত বলিব আমি, আমার জীবনে জীবনে জনমে মরণে শুধু প্রাণনাথ হয় তুমি, বধূ কি আর বলিব আমি। রাধারানীর চরণ খানি ধরেছে, আর চরণ ধরে গোবিন্দ নিজেই কেঁদে কেঁদে, রাধিকো আমি তোমার চরণের ধারে আমার কৃষ্ণ নাম লিখে গেলাম, তোমাদের চরণ ধারে কৃষ্ণ নামটি নামটি লিখে গেলাম। ওগো বিনোদিনী রায়, তোমার যখন ঘুম ভাঙবে, তোমার অভিমানের ঘুম যখন ভাঙবে, তুমি দেখতে পাবে আমি তোমার চরণের ধারেই নাম লিখে দিয়ে গেলাম। কারণ আমার সে যদি আমার কৃষ্ণ নাম বড় হয়, আমার নামের চেয়ে তোমার চরণ তল কত বড় রাধে, তোমার চরণ কত বড় রাধে, তোমার চরণ ছাড়াই আমায় করো না গো। চরণ ধারে আমি ধারে রইলাম, আমি তোমার চরণে ধারে রইলাম, সেদিন তোমার ঋণ দেব শোধ। কোনদিন জানো জানো রাধে, ধারে মানে এক পাশে, আর ধার মানে ঋণ। আমি তোমার ঋণে রইলাম, তোমার ঋণে রইলাম। যেদিন যেদিন নদীতে আমি গৌর হব, আমি ধারে রইলাম, ধারে রইলাম, আমি নয়ন জলে তোমার তোমার চরণ ধোয়াব। আমি ধারে রইলাম, ধারে রইলাম, আমি হারাই বলে কেঁদে কেঁদে বেড়াই
চরণের ধারে ধারে রাধে, আমি সেদিন তোমার চরণের ঋণ পরিশোধ করব। আজ যেমন তুমি কানাই কানাই বলে কাঁদলে, আমি সেদিন ধুলাই গড়াগড়ি দেব আর হারাই হারাই বলে কাঁদব। এটা যে সাধন তত্ত্বের কথা। আপনারা বসছেন বলে ভক্তি যোগ দিয়ে এত ধৈর্য ধরে তাই বললাম। কোথায় যে কি রস আছে জানতে হবে। রস না জানলে কি আর গুড় মারা যাবে? তাই আপনারা আবার তা বলে সকালবেলা স্বামীকে পা বাড়িয়ে দিবেন না যে আমাকে গায়কবাবু বলে যাবেন প্রণাম করো। হ্যাঁ মরবি তাহলে। আরে না না, মরবি না বাঁচবি, মানে যন্ত্রণা পেয়ে পেয়ে মরবি আর কি। একদিনে মরে যাওয়া তো ইচ্ছা মৃত্যু, থুকড়ে থুকড়ে মরাটা বড় কষ্ট। কোন দিন প্রণাম করতে দেখো, রতিক্রিয়া যোগ, ঋতুবতী কালে 3 দিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 দেবতা বিরাজ করেন। ওই 3 দিন নারীকে প্রণাম করতে হয় ভক্তি যোগে, আর বাকি 27টি দিন নারী হয়ে যেন স্বামীকে প্রণাম করেন। কোথায় আছে লেখা? গ্রন্থটির নাম তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরি। লেখকের নাম হচ্ছে শ্রীচরণ দাস ঠাকুর। কি সুন্দর লেখা আছে, দেখে নিবেন। চলো আমরা লীলায় যাই, আর বিলম্ব করব না। বেদ বিদ্যা ষড় দর্শন, সে যদি গৌরাঙ্গ নাই ভজে, সে যদি গৌরাঙ্গ নাই ভজে। বেদ বিদ্যা ষড় দর্শন, গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বেদ বিদ্যা ষড় দর্শন, সে যদি গৌরাঙ্গ নাই ভজে, সে যদি গৌরাঙ্গ নাই ভজে। বেদ বিদ্যা ষড় দর্শন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। ওরে বিথাই তারে এজন্য লোচন বিহীন জন বিহীন জন। আরে বৃথা দর্পণে লক্ষ্য রাখো, ওরে দর্পণে অন্ধের কিবা কিবা কাজ, দর্পণে অন্ধের কিবা। আরে দর্পণে অন্ধের কিবা কাজে, দর্পণে অন্ধের কিবা কাজে। বলে কি বলছে না, বিথায় তার এ জন্ম, যারা গোবিন্দ ভজন করে না, যারা গোবিন্দের জপমালা করে না, ত্রিসন্ধ্যায় নাম জপ করে না, শুধু বড় বড় মাইকের ফোনে লেকচার দেয়। বলে এই পদটি গাইছেন যিনি, তিনি নয়ন দাস ঠাকুর। বলে লোচন বিহীন জন বিথায় তারে এ জন্ম। আর দর্পণে 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 অন্ধের কিবা কাজে, দর্পণে অন্ধের কিবা কাজে, দর্পণে অন্ধের কিবা কাজে, দর্পণে
বাঁকা। অন্ধের আয়নার কাজ কি বলো? বলো বলো অন্ধের আয়নায় কাজ কি বলো? বলো বলো অন্ধের আয়নার কাজ কি বলো? আয়না দিলে কি তিলক পড়তে পারবে ভালো? অন্ধের আয়নায় কাজ কি বলো? ওরে চোখ থাকতে কেন তুই অন্ধ হলি বল? একবার প্রাণে বদনে একবার হরি হরি বল। মোদের মানবে জনমে বিফলে যাবে রাধে শ্রী রাধে বলে, নইলে নয়ন বিফলে যাবে। রাধে জয় রাধে বলে, ওরা ডুবে না হে দিলে রাধে জয় রাধে বলে। ওরা দর্পণের অন্ধের কি বা কাজ? তাহলে অন্ধকে যদি আয়না দেওয়া হয় সে তিলক করতে পারবে? ঠিক তেমনি যারা বড় বড় লেকচার দেয় চলন বাঁকা, শালা তুই তো অন্ধ, তোকে আয়না দিল যা আর হেডলাইট দিল তা। দর্পণের অন্ধের কি বা কাজ? তারা জ্ঞান পাপী, জ্ঞান দেয় লোককে অথচ তাদের আহার সূচি নাই। দর্পণে অন্ধের কি বা কাজ? হ্যাঁ, নয়নানন্দের মনে আন নাহি কো জানে। নয়নানন্দেতে ভনে সজিত সকলি জানে সর্ববিদ্যা সর্বসিদ্ধি কর তলে তার, সর্বসিদ্ধি কর তলে তার। আমার গৌরী জানলে সব জানা হবে, গৌরী জানলে সব সব জানা হবে, এই রে শাস্ত্র জানলে জানা হবে, গৌরী জানলে সব জানা হবে। শাস্ত্র জানলে জানা হবে। আরে সময় থেকে ধরো চরণ বলে কেবল গৌরী তোমার হলাম বলে, গৌর জানলে জানা হবে, কেবল আমার কেহ নাই গো বলে। গৌর জানলে জানা আরে হবে, বিষয় বাসনা দূরে আরে ফেলে গৌর জানলে জানা হবে। কেবল গৌরী তোমার হলাম বলে। রাধে শ্রী রাধে, ও রাধে 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 রাধে। আরে গৌর জানলে সব জানা হবে। শাস্ত্র পড়লে জানা হবে, গৌরকে জানলে তার চেয়ে বেশি জানা হবে। হ্যাঁ, তাহলে গৌরকে যদি ডাইরেক্ট জানতে যাস তাহলে পুড়ে মরবি। গৌরে 1 লাখ ভোল্টেজ আর তুই মাত্র 10 ওয়াটের এলইডি বাল্ব। তাহলে এই এলইডি বাল্বকে লাইন নিতে গেলে গুরুর কাছকে যেতে হবে। গুরু মানে হোল্টার, হ্যাঁ, আবার গুরু মানে ট্রান্সফর্মার, আর সেখানে একটা বোর্ড আছে, বোর্ডে জ্যাক গুঁজলে সুইচ দিলে তো আলো জ্বলবে। ডাইরেক্ট যদি যাবি মরে যাবি। এই জন্য গুরু ধরতে আমাদের হয়, আর গুরু ছাড়া কৃষ্ণ সাধন ভজন হয় না। চলো তাহলে আজকে সেই লীলা আস্বাদন করব। আমরা মহারাষ্ট্রের লীলা বা মধ্যপ্রদেশের লীলা আস্বাদন করব। বিক্রম কিশোরের গুরু দক্ষিণা, গুরু দক্ষিণা আস্বাদন করে আজকে লীলা বিরাম করব। আপনাদের চরণ থেকে অনেক দিন থেকে আমাকে এই জায়গায় আপনাদের চরণ কমল পাবো বলে অনেক 1 বছর আগেই তো আমার সঙ্গে কথা হয়েছিল। চলো আজকে যাই, আমরা সবাই মিলে আনন্দ করব। গুরুর কাছকে না গেলে তো আমরা কৃষ্ণ সাধন ভজন পারবো না, তাহলে গুরুর কাছ থেকেই আমরা কৃষ্ণের কাছকে যাব, তাই তো নাকি? আজকে তাহলে জানবো বিক্রম কিশোরের গুরু দক্ষিণা। আপনাদেরকে সকলকে কিন্তু গুরু দক্ষিণা দিতে হবে। যারা গুরু দক্ষিণা না দিয়ে পালিয়ে যাবেন, কাল দুপুরবেলা কাল না কামড় দিবে। তো সোজা না উঠে যাবি কীর্তন শোনা বাদ দিয়ে, বাবাজিরে টাকা নাই দিয়ে কোথায় পালাই যাবি? সামনে বাংলাদেশ আছে, ধরাই দিব, নদীটা পারাইয়া ধরাই দিব, নিতাই গৌরহর বলি দেবো। হ্যাঁ, কাল দুপুরবেলা কাল না কামড় দেবে যারা গুরু দক্ষিণা না দিয়ে যাবে। বলে আরে আমি অভিশাপ করিনি, এটা বৃহৎ কৃষ্ণ সারাবলিরই কথা। ললিতা বলছে রাধে তুই এমন কেন কৃষ্ণের সঙ্গে প্রেম করিস বলতো? কৃষ্ণ ছাড়া কি আর কাউকে পাল্টে পাল্টি করা যায় না?
তখন বলছে আমি কৃষ্ণের সঙ্গে প্রেম করি বলে তোর যন্ত্রণা আসছে, তোর জ্বালা আসছে, আমি তোকে দিনু অভিশাপ, কাল দুপুর বেলায় যেন তোকেও দংশন করে আমার কাল নাগ। তখন বলছে ললিতা তুই একই, রাধে তুই একই ভাষা বললি আমাকে, তোর মুখে এই কথা শোভা পায় না। বলে আমার মুখে পায় নাকি তোর মুখে পায়? আরে কাল নাগ মানে আমার কৃষ্ণ, আর দুপুর বেলা মানে মানুষের যৌবন কাল। যৌবনের রস না আসলে কি আর মধু পোকা আসে ভমরে? ভমর কি আসে রে পুষ্পের মধ্যে মধু সঞ্চয় করতে? আমাকে যেমন আমার কৃষ্ণ দংশন করেছে, সেই যন্ত্রণায় যেন আমি তাকে ভুলতে পারছি না, সারা বিশ্ববাসীকে যেন আমার কৃষ্ণ দংশন করে, আর সেই বিষে যেন সকলে জর্জরিত হয়নি। তাই গৌর হরি গৌর। অভিশাপ দিলাম কি আপনাদের? হ্যাঁ, এই সেই কৃষ্ণ, এই সেই কাল সাপ। রাধারানী যে বিষে জর্জরিত হয়েছে গো, হ্যাঁ, আর জর্জরিত হয়ে তো সে ভমরকেও দেখছে কৃষ্ণ, আর কালীকেও দেখছে কৃষ্ণ, বৃক্ষকেও দেখছে কৃষ্ণ, আর কৃষ্ণ বলেই তো কেঁদেছিল। আর কি বলেছিল যেন? ভমর কইয়া গিয়া শ্রীকৃষ্ণ ছেদে অনলি, আমার অঙ্গ যাই জ্বলিয়ারি, ভমরে কই ও গিয়া, ভ্রমরে কইয়া গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদে অনলে, অঙ্গ যায় জ্বলিয়া ভ্রমর কইয়া গিয়া। ভমর কইয়া গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদে অনলে, আমার অঙ্গ যাই জ্বলিয়া রে, ভমর কই ও গিয়া, ভমরে কইও 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 রে ভমর, আমার শ্রীকৃষ্ণে বুঝাইয়া, মরিলে না পোড়াইও রাধায়ঙ্গরে, নদীও ভাসিয়া ভমর কই ও গিয়া। একবার ভ্রমরে কইয়া গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদে অনলে, অঙ্গ যায় জ্বলিয়া ভ্রমর কইয়া গিয়া। ভ্রমরে কইয়া 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 রে ভ্রমর কৃষ্ণের বোঝাইয়া। ভগবান কৃষ্ণের কাছে যেতে গেলে পুরো পুরো দুধটাই কেরোসিন তেল পড়ে গেল। ভগবান কৃষ্ণের কাছে যেতে গেলে সাধন ক্রিয়া গুরুর কাছে যেতে হয়। তাই আজকে আমরা যে শুনবো বিক্রম কিশোরের গুরু দক্ষিণা, চলো আবার সেপারে যাই। মধ্যপ্রদেশের অন্তর্গত কৌলন্যপুর গ্রাম, আর সেই কৌলন্যপুর গ্রামে একজন রাজা ছিলেন, নাম তার বিক্রম কিশোর। রাজা বিক্রম কিশোর তিনি রাজা হয়ে তার মধ্যে অহমিকা বা যে আমি গর্ব, আমি একজন রাজা, তার মধ্যে এই ভাবচিত্রটা ছিল না। তা তিনি করলেন কি, নরনারায়ণের সেবা প্রতিদিন করতে লাগলেন। এই যে নরনারায়ণের সেবা আমরা করি, এটা জেনে রাখা দরকার। যারা কৃষ্ণ ভক্ত যাত্রার হাতে খাবেন না, খুব সাবধান। কি মা যাত্রার হাতে খাবি? আরে হেনা বলবি তো, খাবি? আবার যাত্রার হাতে খাবি? তুই যার তার হাতে খাবি, তুই যার তার হাতেই খাবি। তুই কার? তুই গোবিন্দের।
যে তিলক পড়ে, যে মালা পড়ে, যে নাম মালা করে, তার হাতে খাবি, তাতে জাত যাবে না। তাহলে বসু সবরের হাতে যে গোবিন্দ খেয়েছিল, তাহলে কি তার জাত চলে গিয়েছিল? কি সবরের হাতে যে